ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের মজলিসের শুরুতে আমরা একটু দোয়া করব দেশের জন্য, পুরো বিশ্বের জন্য। দোয়া তো প্রতি মুনাজাতেই আমরা করে থাকি, প্রতি নামাজের পরে করে থাকি, এবং যে কোনো সময়। দোয়া এমন এক ইবাদত যেটার জন্য কোনো সময় নির্ধারিত নাই, এবং দোয়ার কোনো মাকরু সময় নেই। নামাজের তো মাকরু সময় আছে, যে সময়গুলোতে নামাজ পড়া যায় না। আসে না তিনটা সময়? দোয়ার কোনো মাকরু সময় নেই। দোয়া, জিকির, তিলাওয়াত এগুলোর কোনো মাকরু সময় নেই। এসব ইবাদতের মাকরু সময় নেই। যে কোনো সময় এই ইবাদতগুলোর জন্য উন্মুক্ত, বিশেষ করে দোয়া। সেজন্য উঠতে বসতে যখনই মনে পড়ে তখনই দোয়া করতে পারি। এমনকি উচ্চারণ না করে মনে মনে দোয়া, এটাও দোয়া। কিন্তু উত্তম হলো দিল এবং জবান, উচ্চারণও করবে, অন্তর হাদির থাকবে। এইভাবে দোয়া দিলের উপস্থিতি সহ জবানে আল্লাহর কাছে বলতে থাকবে।
এই দোয়া একে তো ইবাদত, আবার দোয়ার দ্বারায় বন্দা আল্লাহর কাছ থেকে অনেক কিছু হাসিল করতে পারে। দোয়া যেমন ব্যক্তির জন্য হয়, নিজের জন্য, এমনিভাবে অন্যের জন্য দোয়া। আমার মা বাবার জন্য আমি দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, আত্মীয় মুরব্বী, এমনি মুরব্বী, আমার প্রতি যাদের এহসান আছে তাদের জন্য দোয়া করব, প্রতিবেশীদের জন্য দোয়া করব, আরও বড় আকারে পুরো দেশবাসীর জন্য দোয়া করব, পুরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করব, উম্মতে মুসলিমার জন্য দোয়া করব, সকল মানুষের জন্য দোয়া করব। এমনকি আল্লাহর যে কোনো মাখলুকের জন্য দোয়া করব। দোয়াকে যত ব্যাপক বানানো যায় তত ভালো। কি দোয়ার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করব, কোন জিনিসের প্রার্থনা করব, তাতেও কোনো তার মধ্যেও কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই যে অনেক বড় জিনিস আল্লাহর কাছে চাইতে পারবো না। আল্লাহর কাছে কি অনেক বড় জিনিস আর অনেক ছোট জিনিসের পার্থক্য আছে? যা ইচ্ছা তা চাও। তো পাপের কথা বলবা না, পাপ তো পাপ, ওটা অপরাধ, হারাম। ওই ব্যক্তি থেকে কে বেশি মাহরুম হবে, বঞ্চিত হবে? আল্লাহর কাছে গুনার জন্য দোয়া করে। গুনার রাস্তা দোয়া করবে, নেকির রাস্তা, আল্লাহ আমার জন্য নেকির কাজ সহজ করে দেন, নেকির রাস্তা খুলে দেন। তা না করে যদি গুনার রাস্তা খুলে দেন, আমার জন্য গুনাহ সহজ করে দেন, নাউযুবিল্লাহ, এরকম দোয়া জায়েজ আছে? পাপের দোয়া করা যায় না। পাপ থেকে বাঁচার জন্য দোয়া করা যায়, আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করেন। আসআলুকা আল গনিমাতা মিন কুল্লি বির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির। আল্লাহ নেক কাজ যাতে এমনি হয়ে যায়। একটা তো আমি নিয়ত করে গুরুত্ব সহকারে নেক কাজ করার চেষ্টা করব, সে তো আছে, ওই তৌফিক আপনার কাছে চাই। কিন্তু এমনি মুফতে মুফতে যাতে আমার অনেক নেক কাজ হয়ে যায়, এমন পরিবেশ সৃষ্টি করে দেন ইয়া আল্লাহ। ওয়াসসালামাতা মিন কুল্লি ইসম, গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, গুনাহ থেকে, পাপের কাজ থেকে, সকল অন্যায় অপরাধ থেকে আমাকে বাঁচিয়ে রাখেন। এই দোয়া করবে। গুনাহ সহজ হওয়ার জন্য দোয়া করা নাউযুবিল্লাহ, হারাম এটা। এবার যে ধরনের গুনাহ হোক, বিশেষভাবে আত্মীয়তার, বিশেষ যে রক্তের আত্মীয়তা, ওই আত্মীয়তা ছিন্ন করার জন্য প্রার্থনা করতেছে আল্লাহর কাছে। এটা পাপ কিনা? পাপ, হারাম। বরং ইয়া আল্লাহ, আমি আত্মীয়তার হক রক্ষা করতে পারি, আত্মীয়তার হক আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন, এমনভাবে দোয়া করতে হবে। উল্টা দোয়া, উল্টা আত্মীয়তার হক, আরে আমার আত্মীয়রা যেন কেউ আমার কাছে না আসে, আমি যেন তাদের কাছে না যাই, এরকম দোয়া করা না জায়েজ। এরকম দোয়া করা কি না জায়েজ। আল্লাহ সব দোয়া কবুল করেন, কিন্তু তুমি গুনার জন্য আল্লাহর কাছে চাইও না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা আল্লাহর কাছে বলো না, কোনো পাপের কথাই আল্লাহর কাছে বলো না। আল্লাহর কাছে দুনিয়ার যা চাও চাইতে থাকো, নেক কাজের তৌফিক কামনা করো, আখিরাতের সকল কল্যাণ কামনা করো, দুনিয়ার সকল কল্যাণ কামনা করো। দুনিয়ার যত ঠেকা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার সব ঠেকা দূর করে দেন। দুনিয়ার যত জরুরত, যত হাজত আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি পুরো করে দেন। তো আমি বলছি, আমরা একটু আজকে একসাথে একটু দোয়া করি দেশের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য। আল্লাহ তাআলা সকল সংকট এবং পেরেশানি দূর করে দেন, সবর করার তৌফিক নসিব করেন। এই সংকটের সময়ের ভুল ব্যবহার থেকে আল্লাহ সবাইকে রক্ষা করেন। দেখেন রাস্তাঘাটে চলার সময়
কীভাবে গাড়ির লাইন থাকে, হ্যাঁ, কত ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করে মানুষ তেল নিতে হয় গাড়ির জন্য, জ্বালানি নিতে হয়। আল্লাহ সবাইকে সবর ধরার তৌফিক নসিব করেন। এবং সরকার এই ক্ষেত্রে যে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেজন্য আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। কিন্তু জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, আল্লাহ ভালো জানেন, কিছু লোক এই সংকটের মুহূর্ত মানুষের জন্য কষ্ট এবং সংকট আরও বাড়াচ্ছে। তারা তেল নাকি মজুত করছে। এটা তো এমনি অন্যায় কাজ, কিন্তু এই ধরনের মুহূর্তে এটা আরও বড় কবিরা গুনাহ। আল্লাহ এটা থেকে সবাইকে রক্ষা করেন। এই ক্ষেত্রে দরকার হলো সবর, ইসার এবং ইসরাফ থেকে বেঁচে থাকা। সবর করা, তিনটা আরবি শব্দ বলেছি আমি ইচ্ছা করে, বুঝতে পেরেছেন? কারণ কোরআন সুন্নার যে পরিভাষাগুলো, শরীয়তের পরিভাষাগুলো, ওগুলো মুখে আসা দরকার আমাদের। কথায় কথায় ইংরেজিতে বলতে কোনো আমাদের হয় না, দ্বিধা হয় না। অথচ বাংলা শব্দ আছে, বাংলা শব্দ থাকা সত্ত্বেও আমরা কথায় কথায় ইংরেজি শব্দ মনে হয় বাংলা জানি না, আসলে অনেকে জানেও না। মানে ইংরেজি শব্দ সহজে তার মুখে আসছে, কিন্তু ওখানে যে সুন্দর একটা বাংলা শব্দ আছে ওটা তার কি নেই, খবর নেই। তো যদি অন্য ভাষার শব্দ মুখে মুখে আসার মতো হয়, তো সেটা তো কি আরবি এবং ইসলামী শব্দগুলো, ইসলামী শব্দগুলো। তা আমি বলেছি এখন কি দরকার, সবর দরকার। এটা অবশ্য বুঝি অনেকে আমরা, সবর, সোয়াদ বা রা, সবরুন। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। কষ্ট হচ্ছে, দেখ মেনে নিচ্ছি, সবর ধারণ করবো। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর বিরক্ত হয়ে ফায়দা তো নেই, বিরক্ত হয়ে ফায়দা নেই। সবর ধারণ করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, আর আমিও স্বস্তিতে থাকতে পারব, আমিও কি স্বস্তিতে থাকতে পারব। আর একটা শব্দ বললাম ইসার। কি? ইসার মানে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে প্রাধান্য দেওয়া। কমপক্ষে এতটুকু তো করি যে আমি সিরিয়াল লঙ্ঘন করার দোষটা না করি, সিরিয়াল রক্ষা করি। যে আমার আগে আছে তাকে আগে থাকতে দিই, আমি তার আগে যাওয়ার চেষ্টা না করি। আর একটা হলো, দেখলাম একজনের খুব তাড়া, খুব বেশি নগদ প্রয়োজন, আচ্ছা ঠিক আছে আপনি আগে যান। এটা হলো ইসার, অন্যকে প্রাধান্য দেওয়া। তো অন্যকে প্রাধান্য দিতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু সবর করা, খামাখা বিরক্ত না হওয়া, খামাখা তাড়াহুড়া না করা এবং সিরিয়াল লঙ্ঘন না করা, এই সবর, এটা তো জরুরি, যে কোনো ক্ষেত্রে জরুরি সবর, সবর এবং ইসার। আরেকটা বললাম কি, ইসরাফ থেকে বেঁচে থাকি আমরা। কিসের থেকে? ইসরাফ, আলিফ সিন র আলিফ ফা, ইসরাফ, আলিফ সিন র, আর প্রথমটা হামজা আর কি, ইসরাফ মানে অপচয়, অপব্যয়। ইসরাফ অর্থ কি? অপচয় এবং কি অপব্যয়, এটাকে বলে ইসরাফ। ইসরাফ থেকে বেঁচে থাকবো, ইসরাফ থেকে বেঁচে থাকা সবসময় জরুরি। অপচয় এবং অপব্যয়কারী কার ভাই? শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে, অপব্যয় করে, সে কার ভাই? শয়তানের ভাই। ওটা তো সবসময় হারাম, সবসময় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু, অজুর মতো ইবাদত, এত বড় সওয়াবের কাজ। নবীজি বলেছেন, অজু করার সময় তুমি পানির অপচয় করো না।
কারো প্রশ্ন হয়েছে, এটা তো ন্যাক কাজ, ন্যাক কাজে কি আবার ইসরাফ হয় কিনা, অপব্যয় হয় কিনা? হ্যাঁ, ন্যাক কাজের ক্ষেত্রেও তুমি সংযমী হতে হবে। ন্যাক কাজ বেশি করো, কিন্তু ন্যাক কাজের মধ্যে ফর্মালিটি করতে গিয়ে কোনো জিনিসের কি করো না, অপচয় করো না। ন্যাক কাজ বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে, কিন্তু ন্যাক কাজের মধ্যে আমার যা প্রয়োজন ওটা প্রয়োজন অনুপাতে হবে। ওখানে আমি অপচয় করবো না। যেমন ওজুর মধ্যে পানির দরকার, তো পানি আমি 1 লোটা পানির তো দরকার হয় না, উজু করতে আধা বদনা পানির প্রয়োজন হবে। 1 লোটা পানি দিয়ে যদি আমরা সাধারণত 1 লোটা লাগিয়ে ফেলি আমরা উজুর মধ্যে, এটাও অপচয়ের মধ্যে পড়ে। কেন? আমরা অনুশীলন করি না, অপচয় থেকে বাঁচার কি করে না, অনুশীলন করি না। কল ছেড়ে দিয়ে একবারে খুব জোরে সোরে কল ছেড়ে দেয়, অন্যায় এটা, অপচয়। আবার মাথা মাথা করার সময় কল চলতে থাকে, পানি ঝট পড়তে থাকে, পাও ধোয়ার সময় একটু ডলতে হয়, ঘষতে হয়, পাও ডলে আর পানি ছেড়ে রেখেছে। কেন? আপনার যখন পানি দরকার তখন কল ছাড়েন, পানি নিয়েছেন, একটু 1 আঙ্গুল দিয়ে করে কলটা একটু করে দেন, বন্ধ করে দেন। যখন একটু আপনার পা ধুইতে সময় লাগবে, মাথা মশা করতে সময় লাগবে, কান মশা করবেন, গর্দন মশা করবেন, তখনও একবারেই চলছে কল, এবং চলছে মানে একবারে এত কি বলে, এত জোরে সোরে, এত স্পিডে যে পানির অপচয়ের কোনো সীমা থাকে না। লোটায় অজু করতে, হাউস থেকে অজু করতে অভ্যস্ত হওয়া উচিত আমাদের। কল যত কম ব্যবহার করা যায়, কল ব্যবহার করারও নিয়ম শিখতে হবে। প্রথমে ছাড়বই পানি হালকা করে, আবার সেটাও আবার অনবরত পড়তে থাকে, এমন যেন না হয়। তো অজুর মধ্যে যদি অপচয় নিষেধ হয়, তাহলে আপনি এবার বলেন সাধারণ কাজের মধ্যে অপচয়ের কোনো অবকাশ আছে? আচ্ছা, অপচয়ের সম্পর্ক শরীয়ত যে অপচয় নিষেধ করেছে, এটার সম্পর্ক কি সংকটের সঙ্গে, না যে কোনো সময়? যে কোনো সময় অপচয় নিষেধ, শুধু সংকটের সময় না, শুধু সংকটের সময় না, যে কোনো সময় অপচয় নিষেধ। যেমন সফরে আসি, পানি কম, এটা একটা সংকটের সময়, তাহলে খেয়াল করে পানি ব্যবহার করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, শরীয়তের যে শিক্ষা, তাহলে তুমি নদীর পাড়ে আসো, সমুদ্রের পাড়ে আসো, তাও ওজুর মধ্যে অপচয় করো না। বলেন সুবহানাল্লাহ। যেখানে পানির কোনো সংকট নাই, এত পানি না, পানি যতই আসে তুমি অপচয় করবে না। এটা শিক্ষা শরীয়তের। শরীয়তকে তো বোঝারও চেষ্টা করলাম না, আসলে চেনারও চেষ্টা করিনি আমরা। তাহলে যখন সাধারণ অবস্থা অপচয় নিষেধ, সংকটের সময় আরো বেশি নিষেধ, ঠিক কিনা? অপচয় থেকে বেঁচে থাকি, অপচয় থেকে বেঁচে থাকি। অপচয়ের বিভিন্ন স্তর আছে। অপচয়ের বিভিন্ন, তেল তো আর গাড়ি থেকে ফেলে দিবে না, কেউ ফেলে দিবে? হ্যাঁ, টাঙ্কি থেকে কি ফেলে দিবে নাকি তেল? এই অপচয় তো কেউ করবে না। কিন্তু তেলের ক্ষেত্রে কি অপচয় বলেন? তেলের ক্ষেত্রে অপচয় হলো, আচ্ছা আজকে যে আমি বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? ঘর থেকে যে বের হতে চাচ্ছি, কতটুকু জরুরি? আচ্ছা আজকে যে আমি আমার গাড়ি দিয়েই বের হতে চাচ্ছি, আমার গাড়ি নিয়ে বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? আজকে একটু অটোতে সিএনজিতে চলে যাই, আজকে একটু ভাড়া গাড়িতে চলে যাই, আজকে বাসে চলে যাই, আজকে মেট্রো রেলে চলে যাই। যদি অত জরুরি না হয়, তাহলে যাদের জরুরত বেশি তারা তেল নেবে। আমি আজকে তেল নিলাম না, গাড়ি থাকুক। গাড়ি দিয়ে আমরা এই বাসার লোকেরা গ্যারেজে, তাদের গাড়ি গ্যারেজে পড়ে থাকবে, তারা
এই গাড়ি নিয়ে আজকে কোনো অনুষ্ঠানে যাবে না। যেখানে যাওয়া জরুরি সেখানে কাছে হলে হেঁটে চলে যাবে, রিক্সা চলে যাবে, নয় সিএনজিতে যাবে, ট্রেনে যাবে, না ভাড়া গাড়িতে যাবে। এটা হলে ইসার হবে কি না? ইসার হবে, অন্যকে প্রাধান্য দেওয়া হবে। এটা যদি করি তাহলে অপচয় থেকেও বেঁচে থাকলাম আমি। কিসের অপচয়? সময়েরও তো, সময়ের অপচয় থেকে বাঁচতে পারলাম। আচ্ছা, যখন তেলের এত সংকট, তো আজকে এই প্রোগ্রাম এত জরুরি না, যাব না আমি। আজকে বের হওয়া এত জরুরি না, আমি যাব না। এর মানে অফিস কামাই করতে বলিনি, কিন্তু ভুল বুঝবেন না আমার কথা। আপনাদের ডিউটি সেটা তো আদায় করতে হবে। সেটার ক্ষেত্রে আমি বললাম, ডিউটির ক্ষেত্রে যদি বিকল্প থাকে বিকল্প ব্যবহার করি, যদি অত আমার সমস্যা না হয়। এইভাবে সবর, ইসার অবলম্বন করা এবং ইসরাফ থেকে বেঁচে থাকা, সময়ের ইসরাফ থেকে বেঁচে থাকা, যে কোনো সম্পদের ইসরাফ থেকে কি বেঁচে থাকা, অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকা। এমনিই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিয়াসআকা বাইতুক, ওয়ালিয়াসআকা বাইতুকা। তিনটা নসিহত এক হাদিসের মধ্যে। নিজের গুনাহ খাতা দেওয়া হয়েছে, ওটার জন্য আল্লাহ দরবারে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, কাঁদো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। অন্যায় কথা তো বলবেই না, অহেতুক কথা বলো না। আর তৃতীয় কথা, ওয়ালিয়াসআকা বাইতুক, খামাখা ঘর থেকে বেরো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরো। এই হাদিসের উপর আমল সবসময় করা দরকার। প্রয়োজন মানে দুনিয়ার জরুরত হোক আর দ্বীনের জরুরত হোক, ইমানি লাইনের প্রয়োজন, দুনিয়ার লাইনের প্রয়োজন, যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হও, কিন্তু খামাখা বেরোয় না। আড্ডা দেওয়ার এমনি আর কোনো কাজ না, খালি বেরো, এটা করো না। তো এটা না করলে আপনার সময় বেঁচে যাবে। গাড়ি নিয়ে বেরোলে যদি বের হওয়ার অভ্যাস থাকে, তো এখন এই তেলের কম কম প্রয়োজনীয় ব্যবহার, এটা থেকে আমি বাঁচতে পারবো। অনেক কিছু আমরা আমাদের অপব্যয় এবং অপচয় আছে সমাজে। অনেক ক্ষেত্রে আমরা অপব্যয় অপচয়ের মধ্যে লিপ্ত, টেরও পাই না। একটু এই সংকটের সময় যদি কমপক্ষে একটু মোরাকাবা করি, ফিকির করতে থাকি যে কিভাবে আমি আমার বের হওয়াকে কমাবো, গাড়ির ব্যবহার, তেলওয়ালা গাড়ির ব্যবহার কত কমাবো। এর মানে এনে দে যেখানে সংকটটা সেখানে দেদারসে খরচ করতে থাকবো, তা বলি নাই। ওটা তো বললামই, অপচয় থেকে বাঁচানো তো সবসময়ের বিধান। সংকট এবং সংকট নয় সবসময়ের বিধান, কিন্তু সংকটের সময় তো একটু ভাবা দরকার, একটু ফিকির করা দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। এসব সংকট কেন হচ্ছে? গুনার কারণে। এসব সংকট কেন হচ্ছে? এসব সংকট এক তো ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সামাজিক সকল অঙ্গনে যে সমস্ত জুলুম হচ্ছে, গুনাহ হচ্ছে, ওটার কারণে সংকট। আর একটা হলো বাড়াবাড়ি, আরেকটা কি বাড়াবাড়ি। সংযম জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, হ্যাঁ, প্রত্যেক জুলুম থেকে বেঁচে থাকবে, চুক্তি ভঙ্গ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা সেই পরিবেশ সৃষ্টি করে দেন। সেটার জন্য সবাই মুনাজাতে দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া নাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া বারিক লানা ফি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুলুবিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআলনা শাকিরিনা লিনি'মাতিকা মুসনিনা বিহা কাবিলিহা ওয়া আতিম্মাহা আলাইনা। একটু দীর্ঘ দোয়া। আপনি হিসনে হাসিন বাংলা অনুবাদ সহ বা ইংরেজি অনুবাদের হিসনে হাসিন থেকে এটার অনুবাদ শিখে নেন। বাংলা
বা ইংরেজি অনুবাদ সহজে মুনাজাতে মকবুল, ওখান থেকে অনুবাদ শিখে নেন। কিন্তু উচ্চারণ না, উচ্চারণের কথা বলি না, অনুবাদ। দোয়া তো আরবি, দোয়া আরবিতে শিখবেন, আরবিতে পড়বেন, অনুবাদ শিখে দোয়ার মর্ম সহ আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকবেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ উম্মতে মুসলিমার সকলের অন্তরগুলো মিলিয়ে দেন এবং বিশ্ব মানবতার সকলের অন্তরগুলো আল্লাহ আপনি মিলিয়ে দেন। আল্লিফ বাইনা কুলুবিনা, সকল মানুষের, সকল মুসলিমের অন্তরগুলোকে আল্লাহ আপনি মিলিয়ে দেন। যত অন্তরের দূরত্ব সৃষ্টি হবে তত জুলুম বাড়তে থাকবে, হিংসা বিদ্বেষ বাড়তে থাকবে। আল্লাহ আপনার অন্তরগুলোকে মিলিয়ে দেন। আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, আমাদের পরস্পরের সম্পর্ক সুন্দর করে দেন। ওয়া নাজ্জিনা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সকল অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করেন। বাকি দোয়া বললাম না, এখন অনুবাদ কোত্থেকে শিখবেন এটা বলে দিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। চেষ্টা করুন প্রতি মুনাজাতে এই কথাগুলো আল্লাহর কাছে বলেন, নিজের ভাষায় বলেন না, নিজের ভাষায় বলেন। ইনশাআল্লাহ শান্তির একটা পরিস্থিতি কি হবে, সৃষ্টি হবে। আর দোয়া ইউনুস বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজেকে অপরাধী, যা হচ্ছে, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, যত সংকট, যত বিশৃঙ্খলা, সব আমার গুণের কারণে। আল্লাহ আমি অত্যাচারী, আপনি আমাকে রক্ষা করেন, ক্ষমা করেন। আমি নিজে আপনার কাছে স্বীকার করছি আমার গুণের কথা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। বন্দা যখন অন্যের জন্য দোয়া করতে নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করে, তো আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এটা তো অন্যের জন্য দোয়া না, আমি সহ সবার জন্য দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। দোয়া ইউনুস বেশি পড়া। আর ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম। অপচয় থেকে বেঁচে থাকি। কিসের থেকে? সময়ের অপচয় থেকে বেঁচে থাকি। সময়ের অপচয় থেকে, ঘোরাফেরা করার অপচয় থেকে বেঁচে থাকি। সব কিছুর অপচয় থেকে বেঁচে থাকি। অপচয় মানে যেটা জরুরি না, যেটা ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, ওটা ছেড়ে দিব। যেটাকে সীমিত করলে কোনো সমস্যা নেই, ওটাকে সীমিত করব। ওটাকে কি করব? সীমিত করব। সামনে পয়লা বৈশাখ আসছে, হ্যাঁ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে অপচয় হয় কিনা, অপব্যয় হয় কিনা? এটাকে পয়লা বৈশাখকে সমস্ত অপচয় এবং অপব্যয় থেকে বাঁচিয়ে রাখেন। দেখবেন অনেক সাশ্রয় হবে। আপনি অর্থনীতির দিক থেকে চিন্তা করেন না, অর্থনীতির দিক থেকে চিন্তা করেন। পয়লা বৈশাখকে এই ঈদের সময় আলোকসজ্জা করে না, ঈদ যেটা ধর্মের মুসলিম উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ওই সময় আলোকসজ্জা করা হয়, সীমিত আকারে হলেও করা হয়। ডক্টর আফামো খালেদ সাহেব, এই উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছিলেন যিনি আগের সরকারে, ডক্টর আফামো খালেদ সাহেব, ওনার সামনে যখন এই কথা উঠেছে যে আলোকসজ্জা করতে হবে, উনি বলেছেন কী দরকার আলোকসজ্জা, এটা বিদ্যুতের অপচয় হবে, আলোকসজ্জা করবো না আমরা। তা এখন সচিব সাহেবেরা যারা আগে থেকে আছেন সচিবালয়, বলে স্যার এটা সমস্যা হয়ে যাবে, চলে আসছে তো একটা প্রচলন, এটা ইয়ে করেন না, বন্ধ করেন, এটা হক, আমরা সীমিত আকারে করি। তো এই যে একটা হক কথা উনি বলেছেন, ধর্মীয় উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, সেইখানে আলোকসজ্জার কোনো নীতি নাই, নিয়ম নাই শরীয়তে। করো না আলোকসজ্জা। কেন আলোকসজ্জা করবা? যেখানে যে দেশে বিদ্যুতের এত সংকট, ওখানে কেন আলোকসজ্জা করতে দেবা তুমি? বিয়ে শাদী তো করো না, ঈদের মধ্যে করবা না, তো আর বিয়ে শাদী তো কেন করবা? বিয়ে শাদী তো করো না, কে শুনবে আপনার ওয়াজ?
হ্যাঁ, ওয়াজ শুনতে রাজি নাই মানুষ। যেটার ব্যাপক প্রচলন, ওটার বিরুদ্ধে ওয়াজ শুনতে মানুষ কি নাই, রাজি নাই। কিন্তু শরীয়তের হুকুম, মানুষ কে শুনবে কে শুনবে না, কে মানবে কে মানবে না, ওটা তোমার দেখার বিষয় না। তুমি হক কথা, যেটা শরীয়ত সুন্নতের কথা, ওটা বলে দাও। সেজন্য আমি আল্লাহর উপর ভরসা করে বলেছি, পয়লা বৈশাখকে আপনার সমস্ত অপচয় অপব্যয় থেকে কি করেন, বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন। ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সবাইকে এই নসিহত, এই নসিহা, কল্যাণকামিতা, দিনই কল্যাণকামিতা এবং জাতীয় কল্যাণকামিতা, রাষ্ট্রীয় কল্যাণকামিতার দৃষ্টিকোণ থেকে সবার খেদমতে আমি এই দরখাস্ত করছি, পয়লা বৈশাখকে যাবতীয় অপচয় এবং অপব্যয় থেকে কি বাঁচিয়ে রাখেন। আর এটা তো মুসলমান বলতে জানে, মুসলিম উম্মতের উৎসব হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আধা, সাপ্তাহিক উৎসব হলো ঈদ জুমা, এবং তাদের বাৎসরিক হজ সেখানে সেটা হয় মক্কা মুকাররমা, আরাফাতে এবং কোথায়, মিনাতে। এগুলো হলো মুসলিম উম্মতের, চাই বাংলাদেশি মুসলিম উম্মত হোক, আর হিন্দুস্তানি মুসলিম উম্মত হোক, পাকিস্তানি মুসলিম উম্মত হোক, মধ্যপ্রাচ্যের মুসলিম উম্মত হোক, আমেরিকা ইউরোপে যে মুসলিম উম্মত আছে তারা, অস্ট্রেলিয়াতে যে মুসলিম উম্মত আছে তারা, সকল মুসলিম উম্মত, সকল মুসলিম উম্মতের আনন্দ উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আধা, সাপ্তাহিক হলো জুমা, বছরে হলো হজ। কিন্তু সেটা সব ধরনের শিরিক থেকে মুক্ত থাকে, সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থাকে, সব ধরনের বেহায়াপনা থেকে মুক্ত থাকে, সব ধরনের বেদাত এবং জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে মুক্ত থাকে। তাহলে যেটা উম্মতে মুসলিমের উৎসব না, কোনো অঞ্চলের একটা রেওয়াজ, সেটার মধ্যে যদি বেদাত ঢুকে, শিরিক ঢুকে, তাহলে জায়েজ হবে? সকল শিরিক থেকে দূরে থাকতে হবে, সকল শিরিক থেকে, সকল বেদাত থেকে দূরে থাকতে হবে, সকল জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে কি দূরে থাকতে হবে। এটা একটা স্বাভাবিক অন্য 10 কাজের মতো একটা কাজ। এটাকে যদি শরীয়ত বানিয়ে নেওয়া হয় তো এটা একবারে হারাম, আর যদি শরীয়তের ঈদের মতো উৎসব বানিয়ে নেওয়া হয় তাহলে হারাম। আল্লাহ তাআলা এই কথা বুঝার তৌফিক দান করেন। মুসলিম উম্মত যখন ইসলাম কবুল করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান এনে যখন ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করার আগে তাদের আঞ্চলিক, তাদের বংশীয় যত ধরনের উৎসব ছিল, পর্ব এবং ঈদ ছিল, এই উৎসব পর্ব ছিল, ও সব কিছু তারা ভুলে গেছে। মক্কাওয়ালারা ভুলে গেছে, মদিনাওয়ালারা ভুলে গেছে। হ্যাঁ, মক্কাওয়ালারা ভুলে গেছে, মদিনাওয়ালারা ভুলে গেছে। যেখানে যেখানে ইসলাম প্রবেশ করেছে, ইসলামের আগের রীতিনীতি কিচ্ছুই তাদের কি থাকে নাই, বলেন, বাকি থাকে নাই, কিচ্ছুই বাকি থাকে নাই। কারণ ইসলাম তো আমাদেরকে সভ্যতা দিয়ে দিয়েছে, ইসলাম তো আমাদেরকে সুস্থ সংস্কৃতি দিয়ে দিয়েছে। সুস্থ সংস্কৃতি ছেড়ে আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা এই সব ধরনের অপসংস্কৃতিকে এবং অপসংস্কৃতিকে সুস্থ সংস্কৃতির নাম দেওয়ার মতো তথ্য সন্ত্রাস থেকে আমাদের সবাইকে হেফাজত করে। একটা ঘটনা শুনে কথা শেষ। একটা ঘটনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা সাবিত, আবু হানিফা রহমতুল্লাহ দাদার নাম কি? সাবিত। সাবিতের জন্ম যখন হলো, সাবিতের আব্বা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন। উনি ছিলেন ইরানি সংস্কৃতির মানুষ, ইরানি সভ্যতার মানুষ ছিলেন, তৎকালীন ইরানের, পারস্য। তো উনি যখন মুসলিম হলেন, এখনো ইসলামের সব শিক্ষা হাসিল করেন নাই, মুসলমান হলেন। তো এই উনি মুসলিম হলেন, ওনার ঘরে সাবেত ইমাম আবু হানিফার দাদার জন্ম হলো, বলেন সুবহানাল্লাহ। তখন কুফাতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আলী রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা, নবীজির জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন। তো এই সাবেতের আব্বা সাবেতকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন দোয়ার জন্য, দোয়া দিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার দাদা সাবেত দোয়া পেলেন কার?
তা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাহাবী তার আব্বার এরকম আশা দেওয়া ছিল। তো উনি যদি পারস্যের মানুষ, তারা নওরোজ পালন করত। নওরোজ বুঝেন তো? নওরোজ ফার্সি শব্দ, নববর্ষ। উম্মা, নওরোজ মানে কি? নববর্ষ। নববর্ষ ওদের পারস্যদের কি নববর্ষ। যখন উনি মজুসি ছিলেন, মজুসি ধর্মের ছিলেন, তখন ওটা পালন করতেন। মুসলমান হওয়ার পরে এটা এখনো বুঝে সারেন নাই যে এটা তো জাহিলিয়তের রীতিনীতি। ইসলামে তো সেই নওরোজ বলতে কিছু নাই, ইসলাম এটা উনি বুঝেন না, এখনো শিখতে পারেন নাই। তো উনি বলেন, আচ্ছা এটা ভালো একটা দিন, এখানে তো দেখি না কেউ তো পালন করে না, যাক আমি একটা হাদিয়া নিয়ে যাই কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো উনি একটা হাদিয়া নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, নিয়ে পেশ করলেন। এটা কি? হুজুর এটা তো নওরোজের হাদিয়া। বুঝে গেছেন উনি, জানেন যে তো পারস্যের মানুষ ছিল, ওখানে নওরোজ পালন করতে, এখন নতুন নতুন মুসলিম হয়েছে, এখনো সব কিছু শিখে নাই, ইসলামের কোনটা ইসলামের শিক্ষা, কোনটা জাহিলিয়তের রীতিনীতি, যেগুলো বুঝে সারে নাই। তো নওরোজের হাদিয়া নিয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বললেন, শুধু একটা কথা, এত বড় শিক্ষা। পুরা দুনিয়ার যে জায়গায় যে মুসলিম আছে, সে যদি এই একটা বাক্য বুঝে ফেলে, তাহলে জাহিলিয়তের সকল রীতিনীতি থেকে সে বেঁচে থাকবে এবং নবীজির সুন্নায় হবে, ইসলামের শিক্ষা হবে তার জন্য যেমন দিন, তাওহীদের দিন, তেমন সেটাই হবে তার জন্য সুস্থ সংস্কৃতি এবং সুস্থ সভ্যতা। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নওরোজুনা কুল্লা ইয়াউম। বাবা তুমি বুঝো না, আমরা তো মুসলিম উম্মত, আমাদের তো প্রতিটা দিনেই নওরোজ, আমাদের প্রতিদিনে হলো নববর্ষ। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতিদিনে হলো নববর্ষ। এটা